الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम साथे जिन्नातेर साक्षात मोट 3 बार हয়েছে प्रत्येकई प्रोग्राम अनेक लम्बा जिन शब्दटा आसतेई आमरार अनेक बड़ बड़ किछु स्वीकृत लक्ष्य एटा नाई कय ना कय ना आस्ते कइलेन जेमन कय ना कय विशेष करे एकटा श्रेणी तो मुसलमान किन्तु जिन विश्वासई करे ना आल्लाह एक एटार ऊपर जेमन ईमान आनते होबे जिन जाति आल्लाह बानाइছেন एटाও ईमान आनते होबे ना हयतो ईमाने चले जाबे बोलबेन मात्र एकटा कथा कइलो जिन माने ना যেতে ईमान যেতে পারে আমরা ছোটবেলা খাদিস তো দেখতাম খাদ ছিলেন মাছ আটকে রাখে জাহাজও আদে ফেলায় তো মাছে আটকে এটার পাড়টা যখন হয়ে যায় এই শুকায় যায় সবটা মাছ ধরা শুরু করে তখন যদি একটু ফারের কানি ভাঙ্গা যায় সামান্য মাছ ধরতে পারবো কেরে পানিয়ে ভরে দেব এটার ধাক্কায় বড় করব এই যে যা ইসলামে কোরআন শরীফে বলছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফের মা বাইনা দুফাতাইন দুইটা মলডের মাঝখানে যা আছে আমি বিশ্বাস করি এটা আল্লাহর কালাম কার কালাম আল্লাহর এই কালামের মধ্যে আল্লাহ পাক চ্যালেঞ্জও করছেন মক্কার আরবি সাহিত্যিকদেরকে সবাই হার মানছে তবু ইমরুল কায়েসের একটা কবিতা কাবা শরীফে লটকানো ছিল শেষ পর্যন্ত যেদিন সূরা কাউসার নাজিল হইল এই দিন তার বইনে গিয়া এইটাও সিরিয়াল হইল বলে এই সূরার সামনে এটা কিছুই না লটকায় রাখা দরকার নাই তো জিন জাতি আছে বিশ্বাস করতে হবে আমার শায়েখকে হযরত আল্লামা এহসানুল হক দামাত বারাকাতুহুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওনাকে জিজ্ঞাসা করতেছে একজন ওনার বাড়িতে না যে জিজ্ঞাসা করতেছে জিজ্ঞাসাকারীর বাড়ি কইতাছে হুজুর এই জিন মিনের কথা কিতা কয় আপনারা কইন এইটা তো বিশ্বাস করি না
তো করতে আইব। হুজুর একটু মুস্কি হাসলেন, আর কিছু কইলেন না। কিছুক্ষণ পরে বললেন, আল্লাহ বলছেন তাতেই মানি, আমার যুক্তিতে ধরুক আর না ধরুক। কারণ আমরা মনে করি প্রত্যেকটা জিনিসের একটা ওয়েট আছে, মনে করি না? প্রত্যেকেরই একটা শরীর আছে, জিসিম, কিন্তু আল্লাহ পাক এদের ওয়েটটাও দিচ্ছেন না, জিসিমও দিচ্ছেন, কিন্তু দেখা যায় না, জিসিমের ওয়েট নাই। এই যে আমরা মাথার উপরে যদি 10 জন জায়গা, আমরা মাথার কোনো ধাক্কা লাগবে না, ইচ্ছা করে না ধাক্কা দেয়। জিন জাতির পিতা হইল ইবলিস, মানুষের পিতা যেমন আদম আলাইহিস সালাম। কিন্তু আদম আলাইহিস সালাম মানুষ জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত জাতি মানুষ জাতি। এই মানুষ জাতির মধ্যে কাফের আছে না নাই? মুশরিক আছে, বদ্দিন আছে, কি কয় কিচ্ছুই মানে না, আল্লাহ নাই। এই জায়গায় মরে গেলে পরে আংকি ভাঙিয়ে গেলে যারা ময় এইটা হয়ে যাইব, এরকম বলে। তো একজন ইমাম সাহেব, একজন হুজুর সাদে বইয়া কোরআন শরীফ পড়তেছে রাত্রে, এদেরও জ্ঞান আছে। তো আদম আলাইহিস সালামের জাতির মধ্যে যেমন নাকি, কথাটা ভুলে গেছিলাম, কইতে মনে নাই, মানে শেষ করা দরকার। আদম আলাইহিস সালামের মধ্যে জন্ম নিছে ওনার থেকে যারা, তাদের মধ্যে 2টা জাতি আছে, একটা কাফের আর একটা মুসলিম। মেরাজে যাওয়ার সময় নবীজি 2 জাতিরে দেখছেন, একদিক দিয়ে কোনটা বেশি কোনটা কম সব দেখছেন। ঠিক ইবলিসেরও আল্লাহর সাথে বেয়াদবি করছে, গর্ব দেখাইছে, আর কোনো দোষ ছিল না, গর্ব দেখাইছে। গর্বটা আল্লাহ পাক সহ্য করেন না। হাদিসের মধ্যে আছে, যার দিলের ভিতরে কিবির, গর্ব আছে, এটা যদি একটা সরিষার দানা পরিমাণ হয়, এটা থাকা সত্ত্বে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত আল্লাহ দিবেন না। আমরা শুধু এসলা করি যে বেশায়া সুন্দর করে নামাজ পড়ো ভালো, নফল নামাজ পড়ো ভালো, কিন্তু আসলে এসলাটা হইল মানুষের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অনর্থক লোভ, দুনিয়ার প্রতি মায়া, এটা সবটা সরানো হইল আসল চিকিৎসা, সবটা সরাই দেওয়া। জিনজাতির মধ্যে শয়তান ইবলিস বলছিল যে আমাকে বানাইছো খালাক্তানি মিন নার, আমারে বানাইছো মা ইয়াও দেয়া, আগুন দেয়া, ও খালাক্তাহু মিন তিন, আর হেরে বানাইছো মাটি দেয়া, যারা নিচে পড়ে যায়। আবা আবাস্তাকবারা কোরআন শরীফে আসছে, সে অস্বীকার করছে এবং তাকাব্বুরি দেয়াইছে। এই জন্য আল্লাহ পাক তাকে রাজিম, মারদুদ, বিতাড়িত শয়তান বানাইছে। সারা জীবনেও সে আর মুসলমান হওয়ার সুযোগ নাই। তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কইলেন যে আমার শয়তানের সাথে আলাপ হয়েছে। শয়তান কইছে, আপনি যদি এই গুনাহটা মাফ করে দেন তাহলে তারা মুসলমান হয়ে যাব, শয়তান মুসলমান হইব। তখন আল্লাহ পাক বললেন, মূসা তুমি শয়তানরে কও, সে তো জানে আমার আদমরে কই পুতাইছি মাটিত, এত জানে। এই কবরটার মধ্যে গিয়া একটা সেজদা করত যে তুমিই বড়, আমি বড় না, মাথা নত করে এটা মানত। মূসা আলাইহিস সালাম খুব খুশি হইলেন, এই শয়তান তোর লেগে শুভ সংবাদ আছে। বলে কি? তুই যদি আদম আলাইহিস সালামের কবরটার দিকে মরিয়াছে, কবরের দিকে ফিরিয়া যেমন লাগতো না, এদিকে ফিরে একটা সেজদা করো, আল্লাহ মাফ করে দিব। বললে হাই রে, জেতা তাকরে করছি না, মরা হইলে করা।
মন বিগড়ে গেলে এরমই হয়ে যায়। তো কোরআন শরীফ পড়তেছে সাধক, একা নীরবে, খুব মজা লাগতেছে। এমন সময় একটা কাপড় উড়তে 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 আয়া এহেন কাপড়টা বইছে, কাপড়টার উফরাটা উপরের দিকটা খাড়ে রয়েছে। তখন তো বুঝি এটা কাপড় না। ইমাম সাহেব কোরআন শরীফ বন্ধ হয়ে গেছে, পড়ে না। তখন বলতেছে কাপড়টা থেকে যে আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন। আমি তেলাওয়াত শুনে আমি নামছি। আমাদের জিন্নাত, জিন জাতি যদিও যে কোনো সময় মক্কা প্রবেশ করতে পারে, যে কোনো সময় মদিনা প্রবেশ করতে পারে, কিন্তু জিন জাতিরও মদিনায় গেলে, মক্কায় গেলে তার রাষ্ট্রীয়ভাবে তার বাদশার পারমিশন লাগে। আমরা যেমন যাই তাদের এরকম পারমিশন লাগে, পারমিশন ছাড়া কেউ যেতে পারে না। তো এই জিনটার পারমিশন ছিল, কাজেই সে রোজা আথার জিয়ারত করে আসে। তখন বলতেছেন কোরআন পড়েন, আমি উপরে যেতেছিলাম, রোজা আথার থেকে আমি আসতেছি, হঠাৎ করে কোরআনের আওয়াজ পাইলাম। কাজেই নামলাম কোরআনের আওয়াজ শোনার জন্যে, আপনি পড়েন। তো উনি পড়তেছে, কিছুক্ষণ পড়ার শেষে বলতেছে আমি কিছু কথা বলবো আমাদের সাথে। বলেন। আপনি একটু মুসাফা করেন আমার সাথে। তা ইমাম সাহেবের উদ্দেশ্য ছিল তার হাতটা কিরম এটা বোঝার জন্য। তখন মুসাফা করছে, তখন বুঝা হইল একটা গুড়ার মাথার মধ্যে হাত দেন। আপনি কী লাগবো? চুল টুল লাগবে না? চুল টুল কাজে এই এটা কামাইয়া শুরু করলে যেরকম লাগে, এরকম হাত দিয়ে দেখলো যে তার হাতের মধ্যে লুমগুলি হাতের মধ্যে গাওয়া লাগে। আমরা যেমন হাতে কোনো লুম নাই, এদের বড় বড় লুম আছে। আর তারা সৃষ্টি যে কোনো রূপে আপনি দেখেন, তারা সাধারণত মানুষের রূপ নেয়, মেয়েদের রূপ নেয়। তো মেয়েদের রূপ নিলে আমরা কই ফরি, কী কই? ফরি। ফরি খুব সুন্দর না, মানুষের যে সুন্দর আল্লাহ কিছুই বানাইছেন না। মুসাফা করে বলছে আমরা একটু আকৃতিটা ধরতাম। বলে কেন? যে আমি দেখতাম আপনার আকৃতি কীরকম। তখন জিনে বলতেছে আপনি কোরআন শরীফ পড়েন না? পড়ি তো, পড়তে তো আসলাম। কালিবা সূরা 3 পড়েন তো? বলে জি পড়ি। সূরা 3-এর মধ্যে আল্লাহ নিজে কইছেন 4টা কসম খায়। কয়টা কসম? 4টা। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কয়টা কসম হইল? খুব দামি দামি জিনিস। আল্লাহ আল্লাহ বলে ওই সূরার মধ্যে আল্লাহ কসম খাইয়া 4টা কসম খাইয়া বলছে যে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছে আপনাদেরকে। একটা সেরা আসলু এর নাহেম হয়ে হিঙ্গেল মিঙ্গেল পড়তেছে, দেখতেও ভালো না। এর দিকে আপনারা চাইন না। এরকম একটা লোক যদি খাওয়ার সময় আসে তাইলে খাওয়ার বাদ হয়ে যায়। কিন্তু এই লোকটা আমাদের কাছে এইরকম সুন্দর যে চাঁদ শুরু এত সুন্দর না, যে বলেন আমাদের সারা দুনিয়ার মানুষ এই সৌন্দর্য দেখে। জিন জাতি আছে, আর যে আসর করে কয় না, এইটাও ঠিক আছে। কারণ আমরার মধ্যে সবাই যেমন বালা না, তার মধ্যেও সবাই বালা না, ভেজাল আছে। আসলেও যদি এরকম সুন্দর তারা দেখে মানুষ জাতিকে, তাইলে এই পাল্টা যদি আমরা হইতাম তা আরও ক্ষতি বাড়ত না কমতো? ওই অবস্থা যদি আমাদের হইতো তো ক্ষতি আরও বাড়ত। কারণ এরা ভেন্টিলেটারে একটু ফাঁক দিয়ে ঢুকে দেয়। একটা কথা মনে হয়ে গেল হঠাৎ, আপনি যত দোয়া পড়িয়েই ঘরে ঢুকেন, শয়তান কিন্তু আসতে পারবে আপনার ঘরে।
যত দোয়াই করবেন, আয়াতুল কুরসি 10 বার হয়ে গেলে দোহেন তো শয়তান আসতে পারে। কিন্তু নবীজি বলছেন একটা আমল সুন্নত করলে শয়তানের দ্বার ঢুকতে পারে। এই আমলটা কইতাম মনে থাকবো। যখনই ঘরে ঢুকবেন জুড়ে সালাম দিবেন, শর্মাইন্দাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুলাফানেও সালাম শিখবো, নাতি নাতকাররাও সালাম শিখবো। আর আল্লাহ পাক তখন বলে দিবেন ফেরেশতারে, তোরা গার্ড দে কোনো শয়তান ময়তান যাতে এর গোল ঢুকতে না পারে। আমলটা খুব শক্ত না সহজ? সহজ। অভ্যাস করতে হবে, এটা অভ্যাসের ব্যাপার। ঘরের সামনে গিয়ে দরজার মধ্যে চিন্তা করবেন দাঁড়িয়ে যে কি 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 কামটা আমার আছে, আমার কামটা কি, তাইলে মনে হইব। উড়মুড়ে আয়া উড়মুড়ে ঢুকে বললে তো কিছু মনে থাকবো না। আমরা কাম তো সব উড়মুড়া নিই হট করে। মসজিদে এই টাইম পাও যেমন লাগে, এই টাইমটা ডুন থাকেন না, ঠিক না বেটি? আল্লাহ নবীজির সুন্নতের উপরে, এই সমস্ত আমলের উপরে খুব খেয়াল রাখবে। শয়তানের জিজ্ঞাসা আল্লাহর কাছে আসার পরে যে আমার কুহানো থাকতে আমার স্থান কোথায়? বলে মানুষের পায়খানা পেশাব কানায়। কোনো পায়খানাতে পেশাব কানায়। জিন জাতির মধ্যে যারা শয়তান, এরা বাথরুমে ঢুকতে খুব আগ্রহী থাকে। আমাদের বাথরুম কোনো সময় এইরকম থাকে না যে তার ভিতরে একটা দুষ্ট জিন নাই, কোনো সময় থাকে না, কোনো সময় বাদ যায় না। কেড়ে যায় যখন আমাদের দোয়া সারা বাথরুমে ঢুকেন, তখন শয়তান আপনার সব আকৃতি দেখতে পায়। আকৃতি দেখতে পাইয়া আমরা যখন টিটকারি মারি অনেক কিছু কই, হই গেছে গেছে, হ্যাঁ ওইরকম কলে আরে এইটারে মানুষ ল্যাংড়া হয়ে রয়েছে দেখতে হয়। কিন্তু দোয়া পড়ে যদি যান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এটা যদি পড়িয়া যান তাহলে শয়তান অন্ধ হয়ে যায়। আপনি কোথায় শয়তান দেখতে পায় না। শয়তান বলছে, আল্লাহ তুমি তো সবাই একটা কিছু দিছ, আমি যে দুনিয়ার থাকবো এইটার কি? তখন আল্লাহ পাক বললেন, তোর এলেম দেওয়া হইল। কি দেওয়া হইল? এলেম, চলার জন্য। দুনিয়াতে যত ভাষা আছে সব সে জানে, ফরন লাগে না। এটা কার কুদরত? মানুষটা যত জ্ঞানী হোক, এই মানুষটাকে টোটাল স্টাডি করার সময় লাগে না তার, এ বুঝা যায় সব। আমি তালিম করাম কি? দুনিয়াতে তো শিক্ষক থাকে, ছাত্রী ছাত্র থাকে, এই নমারে শিখাইছো তুমি, ফেরেশতারা শিখাইছে। দুনিয়ার তালিম কি করাম? করে জাদুর পাওয়ার দিলাম। আল্লাহ কি দিল? জাদুর পাওয়ার দিল। জিন্নাতরা দুষ্ট যারা জাদু করে, মানুষেও করে। আল্লাহ পাক মানুষকে বলছেন সবচেয়ে বড় জাতি, কিন্তু এখন মানুষ জিনের কাছে যায়, যাদের কাছে জিন আছে কবিরাজ, এদের কাছে যায়, গেছি গায় যে আমার কেসটা কি হইব, কয়েকদিন একটু আর কয়েকদিন তোর জিত হইব। আর কিতাবে আছে জিনের আসরকারীর কাছে নিজের ভবিষ্যৎ জানা শিরিকের শিরিক। এটা কি? শিরিক। মূর্তি পূজা করা যেরকম, এইটা ওই রকম। যে বলেন নাউযুবিল্লাহ। অতীতে যেগুলি করছি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি তালিম দেম কি? সেহের। আরেকটা কি দিবা? তো আল্লাহ বলে আরেকটা তালিম দিলাম, সেটা হইল তুই মানুষে ওই কবিতাগুলি শিখাইবে যে কবিতার মধ্যে আল্লাহ মানে না। ঠিক না বেঠিক? এরকম কবিতা আছে নাই? আছে। কবিদের একটা সম্পর্কে, চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলছেন যে কবিরা যেহানুই চেন উড়াল মারে কথা কয়, বাস্তব হোক বা না হোক। যেমন বলতেছে আসমান থেকে আলতা নিয়া তোমার ভাবে পড়াই দেয়,
আসমান আলতা আছে, এরকম কথা বহুত বলে। কিন্তু নেক যারা নেককার তাদের কবিতার মধ্যে আলাদা আছে। নবীজি নিজেও কবিতা বলছেন, বানাইছেন, যেটা বলেন সুবহানাল্লাহ। যখন মসজিদ বানানোর সময় মাটি টানার মধ্যে ওনার আঙ্গুল কাটতে গেছে, তখন আঙ্গুলটার দিকে ছায়া নবীজি বলতেছেন, মা আনতে ইল্লা উসবুইন দামিতে, মা আনতে ইল্লা সাবুন দামিতে ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে। তুই তো একটা আঙ্গুল মাত্র, আল্লাহ রাস্তায় কামের মধ্যে কাটতে চলছ, এটা কিচ্ছু না। হে আঙ্গুল, তুমি ধন্য হও যে আল্লাহর রাস্তায় তোমার হাতটা কাটছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। যা হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তুফাইল ইবনে আমর আদ-দৌসি নামক একটা বড় আলেম, ওই তার এলাকার মধ্যে, তার বংশের মধ্যে, দেশের মধ্যে সে সবচেয়ে বড় আলেম। হ্যাঁ, জন মক্কায় আইসে, নাম খুব বেশি, তো মক্কার মানুষ তার কাছে গেছে, যা বলতেছে যে আপনি মক্কায় আসছেন, কাবা জিয়ারত করবেন, আপনার সাবধানতার জন্যে আপনার মঙ্গল কামনা করি আমরা, এই হিসাবে বলতেছি। একটা পাগল বাইরে হয়েছে, যেটা বলেন না, একটা পাগল, তার নাম মুহাম্মদ। এর কাছেও যাই না, যে তার কথাও শুনবেন না। এরা বুঝাইতে বুঝাইতে এই লোকটা এরকম করছে যে আমর ইবনে দাউসি বলতেছে যে আমি মক্কায় ঢুকেই ওই যেখানে নবীজি আছেন আগেই, কয়েক মাইল আগে কাপড় দেয়া কান রে এইবার ধাক্কায় বন্ধ করছি, যাতে এইবার কোনো অবস্থার কথাই আমার কানে না আসে। যাইতাম তো নাই, কথাও শুনতাম না। তফ করতে আইছে আমরা দৌসি, তখন নবীজি কাবার মধ্যে নমাজ পড়তেছেন, নমাজে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। এই লোকটা এই দিকেই যায়, একটু খারাপ হয়েছে। দুনিয়াতে আমরা যা চাই তা হয় না, আল্লাহ যা চায় তা। তো উনি খালি শুনতেছেন তেলাওয়াত শেষ হয়ে যেন আমার শেষ হয়ে পরে উনি ওনার কাছে বসলেন, যে আপনার দেশের মানুষ বলছিল যে আপনার কোনো কথা না শোনার জন্যে আমি কানের মধ্যে কাপড় বিভাগে রাখছিলাম, আপনার কাছে না যাওয়ার জন্যে। আপনার কাছে দাঁড়ায় আমি যা বুঝছি, আপনি যা বলছেন পড়ছেন, এটা মানুষের তৈরি না, যেটা বলেন সুবহানাল্লাহ। এখানে ইমানের দাওয়াত দিলেন তখন নবীজি, তো সেই ইমানদার হয়ে গেল। তখন বলল, হুজুর আমি তো আমার বংশে যাব, আমার বংশের মানুষ খুব বেজারিয়া, আমার এই কথা কোনো লিখে দিত না, একটা কিছু দেই না আমার জেলাতে আমি প্রমাণ করতারি যে আমি সহি রাস্তায় আছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, প্রমাণটা কী দিব অহন বলতেছে। যখন দেশের কাছে আইছে তখন দেখা গেল অন্ধকার, রাস্তা খুব অন্ধকারে বাইরে এসে যাইব গা, কারণ গরম দেশের মানুষ রাত্রেই সফর করাকে সুবিধা মনে করে। তো ওনার দুইটা বুড়োর মাঝখান থেকে একটা লাইট বেরিয়েছে, যেটা বলেন সুবহানাল্লাহ। এই লাইটটা কেলা দিছে, আল্লাহ দিছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। নবীজি দিছেন, পাওয়ার আছে নবীজিটা। তখন তিনি আল্লাহর কাছে বলেন, ইয়া আল্লাহ, এন তো তোমার নবী নাই, দূরে, আমি যদি এইরকম হয় যে এন থেকে লাইট বাইর হয়, তা তো আমার মানুষের দৌড়াইব, কথাই শুনতো না। লাইটটা আপনি এমন জায়গা দেন যে মানুষে আমারে দুস্থ না পারে। তখন ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠিটার মাথার মধ্যে তো বেহাতায় না, তখন আল্লাহ পাক লাইটটা এই জায়গাতে লয়ে দেন, যেটা বলেন মাথা না, এই জায়গাতে। আল্লাহর সাথে সম্পর্ক গভীরে, আল্লাহ খুব আপন হয়ে যায় বান্দার, বান্দাও আল্লাহর হয়ে যায়, এই মজা এইটার মধ্যেই। তো মূল কথা আজকে, আল্লাহ যা বলছেন কোরআন শরীফে আমরা সব মানি। কি করি? মানি।
তাহলে জিন জাতি আছে না নাই? জিন জাতি আছে না নাই? দূরে দেয়। আমার কথা না কোরআন শরীফের কথা? আল্লাহ পাক বলছেন দুইটা জাতিকে আমি ইবাদত করার জন্য বানাইছি, একটা মানুষ আর একটা জিন। আর কেউ কাছে ইবাদতের দায়িত্ব নাই, ইবাদতের বোঝা আর কেউ নেই। তো রমজান মাসে আল্লাহ আমাদেরকে আনছেন, প্রত্যেকটা রোজা রাখবেন, যে মনে করবেন কালকে যে আমি জায়গা রমজান মাসে যাওয়া হইব, আলহামদুলিল্লাহ। রোজা তো আর রাখতাম না, আজকের রোজাটা এইবার রাখি, আজকের এবাদতটা এইবার করি যে এইটাই আমার জীবনের শেষ এবাদত। এইভাবে আগে আমরা যারা সুন্নত পড়ে নাই তারা এটা শোনো।